नमस्कार बंधुरा আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন। কোনো একটা কারণবশত আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করতে পারিনি, সেজন্য মনের আন্তরিক থেকে দুঃখিত এবং আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা করব। আজ আমরা ঘুরতে চলেছি সেই রায়মঙ্গল নদী এবং সেই নদী থেকে আমাদের দেখানোর চেষ্টা করব পুরো নদীটা ঘুরে ঘুরে এবং নদীর যে মনোরম পরিবেশ সেটাও আমাদের মাঝে তুলে ধরব। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো এনআরবি বলার নোটের ড্রাইভার আমাদেরকে স্বাগত। আজ আমরা ঘুরতে ঘুরতে সেই রায়মঙ্গল বা বড় নদী যেটাকে বলা হয়, দেখুন সেই নদীর পাশে আমরা চলে এসেছি। তো আজকের একটু সিম্পল ভিডিও হবে, কোনো বলা না, আমরা হঠাৎই ঘুরতে ঘুরতে চলে আসলাম। তো এই যে দেখুন সেই নদীর ঢেউটা কত সুন্দর হচ্ছে, আর আমরা নিচে গিয়ে দেখানোর চেষ্টা করবো। প্রচণ্ড জোরে ঢেউ হচ্ছে, এই যে দেখুন। তো আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো, সব পুরো ভিডিওটা দেখতে থাকবো আমাদের সঙ্গে আর এনজয় করতে থাকো। তো আমরা নিচে নেমে দেখার চেষ্টা করছি। কতটা সহজ না নিচে নামা, প্রচণ্ড ঢেউ হচ্ছে, তবু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো নিচে নেমে। তো যাই হোক, দেখতে থাকবো, নিচে নেমে দেখার চেষ্টা করছি। বন্ধুরা দেখুন প্রচণ্ড করে ঢেউ হচ্ছে, আর এদিকে রায়মঙ্গল নদীর অবস্থাটা কীরকম। আর পেছনের দিকে দেখাতে বলবো ভাইকে, এদিকে দেখুন ভেঙে গিয়েছে, প্রচণ্ড করে ঢেউ হচ্ছে, প্রচণ্ড করে ঢেউ হচ্ছে। ঢেউটা আসছে আমাদের মানে উঠাল সমুদ্র যেটাকে বলা যায়। বন্ধুরা এক সময়টা রাস্তা নোনা শামুক এই যে বন্ধুরা আপনারা এতক্ষণ দেখতে পেলেন এই যে নদীর ভয়াবহ দৃশ্য বা মনোরম প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম এই ব্লগে। তো যতটুকু দেখানোর চেষ্টা করব পুরোটাই ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যতটুকু পারি আর কি। এই যে দেখুন এই বিশাল নদীর যে ভয়াবহতা, ঢেউ ধেয়ে ধেয়ে আসছে নদীর কূলে এবং যে মাটি নদীর পাড়ের যে মাটিগুলো সব ক্ষয়ে যাচ্ছে নদীর মাঝখানে এবং এই যে দেখতে পাচ্ছেন চারি সাইডে ইট সব খসে খসে নদীর গভীরে চলে গিয়েছে। রাস্তা ভেঙে নদীতে চলে গিয়েছে। বসাটা আমি মানুষজনের উপর বসে থাকতো, মাটি দেওয়া হয়েছিল রাস্তাকে, তবুও রাস্তা রক্ষা হয়েছে। নদীর ঢেউ উপরে উঠিস নি, সব ভেঙে একদম চলে গেছে, খালি মাটিগুলো পড়ে আছে অবশিষ্ট অবস্থা, আর সব নদীর উপরে এখানে এরকম বস্তা করে মাটি দেওয়া হয়েছিল, এইরকম বস্তার ভিতরে মাটি দেওয়া হয়েছিল, তাও রক্ষা হয়নি। আর নদীর যে ঢেউ
এত পরিমাণে ঝাপটা লাগে যে নদীর এই সাইডে রাস্তা ছিল অনেকদিন আগে, সেই রাস্তাটা ভেঙে গিয়েছে। তারপরে একটা নতুন রাস্তা নির্মাণ করা হয়েছে, সেটা অনেকটা ভিতরে। সেই রাস্তাও দেখানোর চেষ্টা করবো বন্ধুরা। নতুন একটা রাস্তা তৈরি করা হয়েছে। এই রাস্তা ভেঙে যাওয়ার পরেই নতুন একটা রাস্তা নির্মাণ করা হয়েছে। এইটুকুনি রাস্তা আছে, আর সব নদীর পাড় ভেঙে যায়। আর ওই সাইডটা একদম পুরো সব নদীর পাড়। বস্তা বস্তা মাটি দেওয়া, বস্তা বস্তা সব মাটি দেওয়া ছিল, খালি বস্তাগুলো আছে পরে, মাটিগুলো না। বন্ধুরা, এই যে নদীর পাড় দেখতে পাচ্ছেন আপনারা, এই পাড়টা একসময় চওড়া ছিল এবং ইট দিয়ে গাঁথা ছিল। কালক্রমে নদীর যে ভয়াবহ দৃশ্য, সেই ভয়াবহ ঢেউয়ের কাছে হার মেনে নদীর বাঁধ ভেঙে গিয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছেন চারি সাইডে যে এত ইট পড়ে আছে, সবই কিন্তু এই রাস্তা ছিল, সেই রাস্তার ইট সবই ধসে নদীর গভীরে বিলীন হয়ে গেছে এবং তারও ধ্বংসাবশেষ এই দেখো পড়ে আছে, সব দেখতে পাচ্ছেন আপনারা। ইট, বালি, সিমেন্ট সমস্তটাই নষ্ট হয়ে গেছে। নদীর ক্ষয়ের কাছে এসব সিমেন্ট বালি কোনো কিছুই না। এই যে প্রবল ঢেউ বা নদীর যে ঝাপটা, সেই ঝাপটার কাছে সামান্য ইট তুচ্ছ। এই যে দেখুন চারি সাইডে এলোমেলো হয়ে পড়ে আছে এবং না জানি নদীর গভীরে কতটাই বিলীন হয়ে গিয়েছে। বন্ধুরা, এই যে রায়মঙ্গল নদী, সেটা আজ আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব খুবই মূল্যবান, আমাদের ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো এই যে দেখুন সেই রায়মঙ্গলের যে প্রবল ঢেউ, বুকে অনেক সাহস নিয়ে আমরা নদী এই যে ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি এবং আরও ভালো ভালো ব্লগ আসছিল সেই চ্যানেলে। তো এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে, যাতে করে পরবর্তীকালে ভিডিও ফার্স্ট টাইম আমাদের কাছে পৌঁছে যায়। এবং আমরা এখানে আজ বেশি লেট করব না, যেহেতু আমাদের বাড়িটা অনেকটা দূরে, সেজন্য আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি।